নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। আজকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি ইতিহাস প্রথম বছরের তৃতীয় পত্রের পরীক্ষা হয়েছে। সেখানে 18টা প্রশ্নের মধ্যে 17টা প্রশ্ন কমন এসেছে। প্রথম পরীক্ষায় 82%, সেকেন্ড পরীক্ষায় 73% এবং এই পরীক্ষায় 100% কমন এসেছে। আজকে আমি তৃতীয় পত্রের প্রশ্নগুলো একটু আলোচনা করছি আমার সাজেশন থেকে, যে কত দাগের কোন কোন প্রশ্নগুলো এসেছে। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে যে প্রশ্নটা রয়েছে আমার সাজেশনের, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো। এটা 7 নম্বরে এসেছে। কোশ্চেনে 17 নম্বর প্রশ্ন ছিল এটা। এরপরে আছি সাজেশনের 4 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনের পটভূমি কী ছিল। এটা এসেছে 12 নম্বরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। সাজেশনের 5 নম্বর প্রশ্নটি ছিল 1947 সালের কিভাবে ভারত ব্যবচ্ছেদ হয়েছিল, ভারত বিভাজন কি অনিবার্য ছিল, এছাড়াও ছিল সাথে উদ্বাস্তু সমস্যা। এই প্রশ্নটার উত্তর এসেছে 18 নম্বরের কোশ্চেন নাম্বার 3। 6 নম্বর সাজেশনের প্রশ্নটি হলো 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইনের মূল ধারাগুলি উল্লেখ করো। কোশ্চেনের 12 নম্বর প্রশ্ন এটি, এবং এটা 7 নম্বরে এসেছে। সাজেশনের 7 নম্বর প্রশ্নটি হলো স্বাধীনোত্তর ভারতবর্ষের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিবরণ দাও। 12 নম্বরের প্রশ্ন এসেছে কোশ্চেন নাম্বার 10। সাজেশনের 8 নম্বর প্রশ্নটি হলো ক্যাবিনেট মিশনের প্রস্তাবগুলি কী ছিল, এই প্রস্তাবগুলির প্রতি রাজনৈতিক প্রতিক্রিয়া কী ছিল। 12 নম্বরের প্রশ্ন এসেছে কোশ্চেন নাম্বার 9। 11 দাগের প্রশ্ন, আপনি কি আলিগড় আন্দোলনকে আধুনিকতাবাদী বলে অভিহিত করবেন। 12 নম্বরে এসেছে কোশ্চেন নাম্বার 5। 14 দাগের প্রশ্নতে এসেছে, সাজেশনে ছিল 1937 থেকে 39 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাদেশিক কংগ্রেসের মন্ত্রিসভাগুলির কার্যাবলীর মূল্যায়ন করো। এসেছে 7 নম্বরে কোশ্চেন নাম্বার 13। সাজেশনের 15 নম্বর প্রশ্নটি ছিল রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে টিকা লেখো। 7 নম্বরে এসেছে কোশ্চেন নাম্বার 16। সাজেশনের 17 নম্বর প্রশ্নটি হলো পঞ্চশীল নীতি বলতে কী বোঝো। এই প্রশ্নটি এসেছে পরীক্ষায় 7 নম্বরে এবং কোশ্চেন নাম্বার 18। যারা আমার কাছ থেকে নোট নিয়েছিলে তারা সমস্ত প্রশ্নই কমন পেয়েছো, আর যারা আমার সাজেশন ফলো করেছো, শর্টকাট সাজেশনটা, সেখান থেকে বেশ কয়েক কমন পেয়েছো। এখানে বলে রাখি সাজেশনের 20 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার। 7 নম্বর এসেছে কোশ্চেন নাম্বার 15। সাজেশনের 25 নম্বর প্রশ্নটি হলো ভারতের জাতীয় কংগ্রেস ও পুঁজিপতিদের মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নটি 7 নম্বর এসেছে কোশ্চেন নাম্বার 14। এই যে লাল কালিতে যে দাগগুলো প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো আমি যারা নোট নিয়েছো তাদের উত্তরপত্র দিয়েছিলাম, ঠিক আছে। সেহেতু তারা মূলত এই 3টে প্রশ্ন, বাকি 5টা প্রশ্ন কমন পেয়েছো। যেমন 26 দাগের প্রশ্নটি হলো সাজেশনের 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী বা প্রকৃতি মূল্যায়ন করো। এটা এসেছে 18 নম্বরের এবং কোশ্চেন নাম্বার 2। সাজেশনের 29 দাগের প্রশ্নটি হলো ঔপনিবেশিক ভারতের শিল্পায়ন প্রক্রিয়ায় বস্ত্রশিল্পের ভূমিকা লেখো। এটি 12 নম্বরে এসেছে এবং এর কোশ্চেন নাম্বার হলো 7। 30 দাগের প্রশ্ন আন্তর্জাতিক জোট নিরপেক্ষ রাজনীতিতে ভারতের ভূমিকা, মানে শান্তি রক্ষায় ভারতের ভূমিকা লেখো। এটা 18 নম্বরে এসেছে, কোশ্চেন নাম্বার 4। সাজেশনের 33 দাগের প্রশ্ন হলো ভারতীয় রাজনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব লেখো। কোশ্চেন নাম্বার 6
12 নম্বরে এসেছে। গতকাল এই উত্তরটি দিয়েছিলাম রাত্রেবেলা, বলেছিলাম এটা খুব ইম্পর্ট্যান্ট এই দুটো প্রশ্ন, চরমপন্থী এবং রাজনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। ঠিক এই দুটোর মধ্যেই দুটোই এসেছে। আর সাজেশনের 34 দাগের প্রশ্নটি হলো 7 নম্বরে এসেছে, ভারতের রাজনীতিতে চরমপন্থীদের উদ্ভব। কোশ্চেন নাম্বার 11। টোটাল 18টা প্রশ্নের মধ্যে 17টা এসেছে। এক কথায় এই পেপারটা এমনিতেই বড়, তারপরেও বেশি প্রশ্ন দিয়েছিলাম, 35টা টোটাল। সবাই আশা করি ভালো পরীক্ষা দিয়েছো। কেমন হয়েছে পরীক্ষা একটু কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমি 4th পেপারটা সাজেশনে এক্সট্রা কিছু প্রশ্ন দিয়ে দেবো আগামীকাল।